সবসময় কিন্তু ফরওয়ার্ডে যাচ্ছে, ফরওয়ার্ড দিকে লাইনে আরো আছে। আমরা এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দুইটা ওয়েতে কাজ করে, একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড প্রোপাগেশন আর এটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। একবার সামনের দিকে যাবে, একবার ব্যাক ক্যালকুলেশন হবে। তো আমাদের এর প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ফাইনাল আউটপুটের আমাদের যে ইউরোটা জানি ইজ ইকুয়াল টু ওয়াই আই আর হচ্ছে ওয়াই হ্যাট যেটা আমরা বলছি। তো এই দুইটার মধ্যে এই রোডটা বের করে দেন পরবর্তীতে আমাদের এই প্রত্যেকটা ওয়েটটা আপডেট করবে। তো ওয়েট আপডেটটা আমরা লিনিয়ার লজিস্টিক রিগ্রেশনে যেভাবে করছি ওয়েটটা আপডেট করতে করতে আসবে। ইনিশিয়ালি তো আমরা একটা গেস করি যে ইনিশিয়ালাইজেশন যেটা আমরা বলি র্যান্ডম ইনিশিয়ালাইজেশন আর জিরো ইনিশিয়ালাইজেশন, একটা গেস করার পরে এখন প্রত্যেকটা আবার ব্যাক প্রোপাগেশন যখন আসবে, ব্যাক ক্যালকুলেশনে যখন আসবে, তখন প্রত্যেকটা ওয়েট, এখানে ওয়েট থাকে, এখানে ওয়েট থাকে, প্রত্যেকটা কানেকশনের ওয়েট আমার আবার আপডেট করবে। ওকে, সো এটা আমরা ক্লাসেও দেখাবো যে কিভাবে আপডেটটা করতে হয়। তো এটা জাস্ট কনসেপ্ট আমি একটু দেখাই দিলাম। তো এখন আমি যদি একটু আহ এখানে যদি দেখি, সো এখানে পারসেপ্ট্রন, পারসেপ্ট্রন তো তোমরা তো জানো যে আমাদের যতগুলো নিউরন থাকে, জাস্ট এখানে একটা নিউরন থাকার কারণে এটাকে আমরা বলছি সিঙ্গেল লেয়ার পারসেপ্ট্রন। তো সিঙ্গেল লেয়ার পাশে একটাই নিউরন আছে, তো এখানে আমাদের এখানকার আউটপুটটা আসবে প্রত্যেকটার ইনপুটের যে ওয়েট গুলো এর সাথে মাল্টিপ্লাই হয়ে বাইশটা ওর সাথে অ্যাড হবে। হওয়ার পরে যে এটা আসবে সেটাকে আমরা প্রেডিক্টেড ভ্যালু বলবো, অথবা এটাকে জেড দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। এখন থেকে জেড দিয়ে যখন বলবো যে আমাদের নিউরনের আউটপুট, শুধু নিউরনের ইনসাইড দ্য নিউরনের আউটপুট। এখন এটাকে যদি আমরা কোনো অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে পাস করি, যেটাকে স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? এটা ফাইনাল আউটপুট যদি আমরা বলি পারসেপ্ট্রন থেকে আউটপুট, আর ইনসাইড দ্য পারসেপ্ট্রন এটাকে আমরা নিউরন এবং পারসেপ্ট্রন আমরা কোনো সময় পারসেপ্ট্রনও বলতে পারি, কোনো সময় নিউরনও বলতে পারি, বাট সেম জিনিস রিপ্রেজেন্ট করে। তো প্রত্যেকটা নিউরনের যে আউটপুট আছে সেটাকে এ দিয়ে রিপ্রেজেন্ট করবো। তো দেখা যায় যে আমি এক একটা নিউরনে এক একটা লেয়ারের এক এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করতে পারি। এটা ডাজন্ট ম্যাটার যে আমরা সবসময় সেম অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি। ওকে, তো এখানে তো একটা নিউরন দেখা যাচ্ছে, সিঙ্গেল লেয়ার বলা হয়। এখন যদি আমাদের একটু আমি বললাম যে মাল্টিপল লেয়ার থাকে, এখানে একটা দুইটা তিনটা লেয়ার আছে, রাইট? হিডেনের লেয়ার আছে তিনটা, এখানে আমাদের ইনপুট লেয়ার আছে, আউটপুট লেয়ার আছে। তো হিডেন লেয়ার আছে তিনটা, এই জন্য আমাদেরকে মাল্টিপল লেয়ার থাকার কারণে এটাকে আমরা মাল্টিপল লেয়ার পারসেপ্ট্রন বলি। এখন এখানে একটু বলো তো আমাদের হাউ মেনি পারসেপ্ট্রন আর ইন দেয়ার, একটু কেউ বলবো হাউ মেনি পারসেপ্ট্রন, কয়টা পারসেপ্ট্রন আছে এখানে? মানে পারসেপ্ট্রন মানে নিউরন আর কি, কয়টা নিউরন আছে? ছয়টা। সিক্স নিউরন আছে, রাইট? সেখানে যেগুলো যে আমাদের নোড গুলো বা পয়েন্ট গুলোকে আমরা নিউরন বলি। So, আমাদের লেয়ার কয়টা আছে? তিনটা। লেয়ারটা কিন্তু আমাদের ইনপুটে একটা লেয়ার আছে, আউটপুটে একটা লেয়ার আছে, তাহলে টোটাল লেয়ার কয়টা? পাঁচটা। মানে শুধু কি হিডেন লেয়ারের কথা বলা হয়নি, কিন্তু ওভারঅল লেয়ার কয়টা আছে সেটা আমরা বুঝাবো, ঠিক আছে? তো এখানে আমরা প্রত্যেকটা লেয়ারের এই যে প্রত্যেকটা নিউরন আছে, নিউরনে কিন্তু আমাদের একটা করে অ্যাক্টিভেশন, মনে করো আমাদের লেয়ার ওয়ানে এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি, লেয়ার টু তে এক ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতে পারি। তো বিভিন্ন লেয়ার আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করতে পারি, অথবা সবার জন্য সেম অ্যাক্টিভেশন ফাংশন আমরা ইউজ করতে পারি। ওকে, সো আমি যেটা বললাম যে আমাদের দুইটা ধরনের এমএলপি আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। আমরা ফরওয়ার্ড প্রোপাগেশনও করতে পারি চাইলে, ব্যাকওয়ার্ড আবার ফাইনালি আবার এরর ক্যালকুলেশন করে আমরা ব্যাকওয়ার্ড প্রোপাগেশন করতে পারি। আমরা যখন ক্যালকুলেশন করতে করতে ফরওয়ার্ড সামনের দিকে যাই, সেটাকে আমরা ফরওয়ার্ড প্রোপাগেশন বলি। আর ব্যাক ক্যালকুলেশন যখন আমরা করি, ব্যাকওয়ার্ড প্রোপাগেশন। তো এখানে যেমন আমাদের ইনপুট আছে আর আমাদের ট্রু ভ্যালু আছে। তো ইনপুটের সাথে প্রত্যেকটা ইনপুটের সাথে মনে করো আমাদের দুইটা হিডেন লেয়ার আছে। তো এখানে আহ, এর প্রত্যেকটা কানেকশন আমাদের একটার সাথে মাল্টিপল কানেকশন কিন্তু থাকতে পারে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন কিন্তু আছে, এটা মনে রাখতে হবে। আমাদের যতগুলো ইনপুট থাকবে প্রত্যেকটা ইনপুটের সাথে প্রত্যেকটা নিউরনের কানেকশন। তো এখানে দুইটা ইনপুট থাকার কারণে প্রত্যেকটা নিউরনের আমাদের দুইটা করে কানেকশন থাকে। যেমন এখানে একটাই নিউরন আছে, সে একটা নিউরনে আমাদের এখান থেকে কয়টা ইনপুট আসতেছে, এই নিউরনে, এই নিউরনে কয়টা ইনপুট আসতেছে, যে আমাদের লেয়ার টু তে
একটু করে রেসপন্ড করো যে আমাদের কয়টা ইনপুট আসছে এখানে লেয়ার 2 যে আমাদের নিউরনটা আছে। দুইটা স্যার। এখানে কিন্তু তিনটা আসছে, এই একটা দুইটা তিনটা থেকে কিন্তু আসতেছে, এই তিনটা সবার সাথে কানেক্টেড হবে। এখন এখানে যদি আমাদের আরেকটা নিউরন থাকতো তাহলে আমাদের কিন্তু একই ভাবে এটার সাথে কানেক্টেড হতো। ওকে, সেইভাবে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন থাকতে হবে। ওকে, সো এটাকে আমরা যখন আমাদের আরেকটা কনসেপ্ট, আমাদের যখন একটার বেশি হিডেন লেয়ার থাকে তখন কি আমরা ডিপ নেটওয়ার্ক বলি বা ডিপ নিউরাল নেটওয়ার্ক বলি। ওকে, সো একটার বেশি যদি হিডেন লেয়ার থাকে, একটা হিডেন লেয়ার থাকলে তাকে শ্যালো নেটওয়ার্ক বলি, আর একটার বেশি হিডেন লেয়ার থাকলে তখন আমরা এটাকে ডিপ নেটওয়ার্ক বলি। ওকে, তো এইভাবে আমাদের জাস্ট একটা বেসিকটা দেখাই দিলাম। সো ক্লাসে যখন আমরা ম্যাথ করবো বা থিওরি আর ডিটেলস দেখবো থিওরি ক্লাসে, তখন এটা আমাদের যেটা আমরা মিডের পরে দেখবো এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখন কি নিউরাল নেটওয়ার্ক একটু বুঝতে পারছো কিছু, যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে? এটা ফর্মুলা কিন্তু আমাদের এই যে লজিস্টিক রিগ্রেশন বা লিনিয়ার রিগ্রেশন সেমই ফর্মুলা, y ইজ ইকুয়াল টু ওমেগা 0 প্লাস ওমেগা 1 ওমেগা আই এক্স আই, এটার মতো। বাট এখানে ডিফারেন্স হচ্ছে আমাদের এই যে নিউরাল নেটওয়ার্ক একটা রিজনটা করার জন্য নিউরন কিভাবে একসাথে একটা ইন্টারকানেকশন সেটা আমরা দেখবো। ওকে, তো এটা আমরা কোডে কিভাবে ইমপ্লিমেন্ট করি সেটা যদি আমরা একটু দেখি। তো তোমাদের সাথে একটা ফাইল শেয়ার করছি, তো এটা যদি ওপেন করি। তো এটা যদি আমি ওপেন করি, তো এরকম আমাদের একটা ল্যাব আছে, এটা ল্যাব 7 হবে, সেটা আগে 5 ছিল, এখন এটা 7 এ কনভার্ট হয়েছে। তো এটা আমাদের মেইনলি আমরা কোন ফরওয়ার্ড প্রোপাগেশনটা দেখবো, যে আমরা ফরওয়ার্ড প্রোপাগেশনে আমাদের কিভাবে আমাদের নিউরাল নেটওয়ার্কের আউটপুট ক্যালকুলেট হয়, কিভাবে আমাদের নাম্বার অফ নিউরনস আমরা দেখতে পারি, সেগুলো আমরা দেখবো। তো এখানে যেমন আমাদের কাজটা কি হবে, একটা নেটওয়ার্ক ইনিশিয়ালাইজ করা, যেন আমাদের যে সামটা আছে, আমরা বলছি ওয়েটেড সাম প্রত্যেকটা নোডে, বাইস বা আমাদের যে ওয়েটের সাথে ইনপুটের মাল্টিপ্লিকেশন সেটা আমরা দেখবো। দেন আমরা অ্যাক্টিভেশন ফাংশনের ভিতর দিয়ে পাস করলে আমাদের আউটপুটটা কেমন আসে। দেন ফাইনালি ফরওয়ার্ড প্রোপাগেশনে আমাদের ফাইনাল আউটপুটটা কেমন আসে সেটা আমরা দেখব। ওকে, সো এখন ইনিশিয়ালি আমরা একটা কনসিডার করলাম কি, সো যে আমরা নাম্বার অফ, মনে করো আমরা একটা খুব সিম্পল একটা নেটওয়ার্ক আমরা এটা নেটওয়ার্ক দিয়ে আমরা স্টার্ট করলাম। ঠিক আছে, যে আমরা নাম্বার অফ এন ইজ ইকুয়াল টু, আমরা নাম্বার অফ ইনপুট আমরা কত, একটা ইনপুট আমরা দিলাম, হিডেন লেয়ারও একটা দিলাম, দ্যাট মিনস আমাদের শ্যালো নেটওয়ার্ক। সো জাস্ট খুব সিম্পল নেটওয়ার্ক দিয়ে আমরা শুরু করছি। এখন ওই হিডেন লেয়ারে আমাদের নাম্বার অফ নোডস কয়টা হবে, দুইটা। ওকে, একটা নেটওয়ার্ক, একটা একটা হিডেন লেয়ারে দুইটা নিউরন, দ্যাট মিনস আমাদের এটা কি আমি যেখানে দেখলাম, তো আমাদের এখানে মনে করে আমাদের একটা এক্সন থাকবে, এটা কিসের সাথে কানেক্ট হবে, দুইটা নোডের সাথে কানেক্ট হবে। ওকে, এরকমই। সো আমাদের এটা হচ্ছে হিডেন লেয়ার 1, দেন এটা আবার এটা কিসের সাথে কানেক্ট হবে, আমাদের আউটপুটের সাথে কানেক্ট হবে, এটা হচ্ছে আমাদের আউট। ওকে, তো এরকমই আমাদের একটা ইনপুট থাকবে আর একটা হিডেন লেয়ার থাকবে, আর দুইটা নিউরন থাকবে। ওকে, এটা জাস্ট সিম্পল একটা নেটওয়ার্ক, আর আমাদের এর সাথে আবার এটা ফাইনালি এটা আউটপুটে চলে যাবে, দুইটা থেকে কম্বাইন যে আউট, নাম্বার অফ আউটপুট বলছে একটা। তো এটা আমরা জাস্ট সিম্পল একটা নেটওয়ার্ক আমরা ডিফাইন করলাম। ডিফাইন করে এখন আমরা নর্মালি যেটা আমরা করি, যে নাম পাই আমাদের লাইব্রেরিটা ইম্পোর্ট করি, যে আমাদের কারণ এটা নিউমেরিক্যাল অ্যারে নিয়ে কাজ করবে। ওকে, তো এখন আমরা একটা র্যান্ডম কিছু ভ্যালু জেনারেট করবো, যেটা সিড 100। আমরা সিড 100 কেন দেওয়া হয়, যেন আমাদের সেম টাইপের ভ্যালু এগেইন আবার জেনারেট করে আমরা আবার রান করি। ওকে, এটা জেনারেট করবে একই ভ্যালু। তো আমরা জাস্ট কানেক্ট করে একটু স্টেপ বাই স্টেপ দেখি। তো দেন আমাদের কি হবে, লাইব্রেরি, এন্ড দেন আমরা কি বলছি, আমাদের প্রত্যেকটা লেয়ারে আসার পরে আমাদের কারেন্ট লেয়ারে আমাদের
নাম্বার অফ নোডস কত হবে সেটা কিসের উপর নির্ভর করবে, আমাদের এন এর উপর। তো এটা এন মিনস আমাদের, যেটা আমরা এখানে বোঝাতে চাইছি, তো আমাদের যখন এই হিডেন লেয়ারে আসবো তখন এর ইনপুট কত হবে সেটা নির্ভর করবে আমাদের নাম্বার অফ ইনপুট লেয়ার কয়টা আছে সেটার উপর নির্ভর করবে। তো এটা নাম্বার অফ ইনপুট লেয়ার 1 আছে বাই ডিফল্ট এখানে যেটা আছে। এখন আমরা কি করব, আমরা ফার্স্ট আমরা নেটওয়ার্কের যত প্যারামিটার আছে প্যারামিটার একটা এমটি ডিকশনারি জেনারেট করে নিব। কারণ এটা সব প্যারামিটার গুলো আমরা সেভ করে রাখবো। সেভ করে রাখলে পরবর্তীতে আমরা ডিকশনারিটা যদি জাস্ট রান করি, যে আমাদের যে কোডটা রান করলে দেখা যাবে আমাদের মডেলের কয়টা ইনপুট লেয়ার আছে, কয়টা আউটপুট লেয়ার আছে, কয়টা হিডেন লেয়ার আছে, কতগুলো ওয়েট প্যারামিটার আছে, সবগুলো আস্তে আস্তে একবারে আমাদের শো করে দেবে সামারির মতো আর কি। তো এখন ফার্স্টে যদি আমরা দেখি, আমরা একটা প্রত্যেকটা আবার যতগুলো আমাদের এখানে যদি হিডেন লেয়ার একটা আছে, তো আমরা কি করবো, একটা ফর লুপের ভিতর দিয়ে যাবো। নর্মাল আমাদের প্রসেস যেটা আমরা নর্মাল একটা কোড ক্রিয়েট করবো, যেখানে আমাদের প্রত্যেক যতগুলো হিডেন লেয়ার আছে সবগুলো হিডেন লেয়ারের জন্য আমাদের চেক করবে যে আমাদের কতগুলো হিডেন লেয়ার আছে, আউটপুট কিভাবে কতগুলো কিভাবে রিপ্রেজেন্ট হবে, ওয়েট কত হবে, বাইস কত হবে, এগুলো আমরা কতগুলো বাইস হবে এগুলো আমরা জেনারেট করবো। তো এটা আমরা ফার্স্ট যদি একটা ফর লুপের ভিতরে আমরা কি করব, আমাদের যতগুলো লেয়ার আছে সেই লেয়ারের ভিতর দিয়ে এটা লুপ করবে, সেটা নাম্বার অফ হিডেন লেয়ার প্লাস 1। তো আমাদের লেয়ার কিন্তু হিডেন লেয়ার, মনে করি হিডেন লেয়ার যদি একটা থাকে আর প্লাস 1, তবে 1 পর্যন্ত যাবে, কারণ আমাদের ফর লুপে কি জানি, 0 থেকে ওই যে এক্সক্লুডিং আমাদের যে নাম্বারটা থাকে, যদি আমাদের এখানে বলছে কোন লেয়ার পর্যন্ত যাবে, তো 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত যাবে। এখানে আছে 2, 1 প্লাস 1 প্লাস 2 হয়, এটাকে 1 পর্যন্ত যাবে, এক্সক্লুডিং আমাদের 2টা ফর লুপে যেটা জানি। তো এখন বলছে যদি আমাদের লেয়ার ইজ ইকুয়াল টু নাম্বার অফ হিডেন লেয়ারের সমান হয়, আমাদের এখন যে কারেন্ট লেয়ারে আছে সেটা যদি নাম্বার অফ হিডেন লেয়ারের সমান হয়, আমরা সেটাকে কি বলবো, আউটপুট লেয়ার হিসেবে রিপ্রেজেন্ট করবো। ওকে, তখন আমাদের নাম্বার অফ নোডস কিসের সাথে রিলেশন হবে, আমাদের আউটপুট নাম্বার অফ নোডের সাথে সমান হয়ে যাবে। আর যদি আমাদের দেখা যায় যে আমাদের হিডেন লেয়ারের কারেন্ট লেয়ার হিডেন লেয়ারের সমান না হয়, তখন কি হবে, তখন ওই লেয়ারটা কি নাম সেটা আমরা দিব। তো এটা লেয়ার যে ফরম্যাটিং যেটা আমরা করি, লেয়ারের নামটা লেয়ার প্লাস 1, তো লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, এভাবে আমাদের হিডেন লেয়ারের নামটা আমাদের দেওয়া। ওকে, সো এটার উপর বেস করে আমাদের নাম্বার অফ নোডস কত হবে সেটা কিন্তু এম এর, আমাদের যে এমটা আছে এম এর ওই যে ভ্যালুর উপর নির্ভর করবে। ঠিক আছে, লেয়ারের প্রত্যেকটা এম লেয়ারে এমটা আমরা এখানে রিপ্রেজেন্ট করে দিই। এখন আমরা যদি বিভিন্ন প্যারামিটারকে একটু স্টোর করতে চাই আমরা প্রত্যেকটা লেয়ারের, তো দেখো আমাদের কি হচ্ছে, আমাদের নাম যত প্রত্যেকটা লেয়ারের মিনস আমার প্রত্যেকটা লেয়ারে তো অনেকগুলো নোড থাকবে, একটা করে আমরা দেখলাম। যেমন আমরা প্রত্যেকটা লেয়ারের যেখানে যেমন 2টা নোড আছে, তো প্রত্যেকটা নোডের কিন্তু আলাদা আলাদা ওয়েট থাকবে। যেমন এখানে ওয়েট থাকবে একটা, ওয়েট 2, আর ফাইনালি এখানে ওয়েট 3, ওয়েট 4 থাকবে, প্রত্যেকটা আলাদা আলাদা নোড থাকবে। এটা কিসের উপর, যতগুলো নোড আসে সেটা নোড গুলো আমরা লুপ করব। ওকে, সো এটা যদি আমাদের নোডের নাম আমরা দিতে চাই, সেটা কিসের উপর নির্ভর করবে, আমরা নোড 1, নোড 2, নোড 3, সেটা আমাদের কারেন্ট যে নোড আছে তার সাথে, সে তার সাথে একটা করে নোড আমরা অ্যাড করবো। নোড 1, নোড 2, নোড 0 থেকে শুরু হয়, তো নোড 1, নোড 2, নোড 3 এভাবে করবো। এখন ওয়েটটা আমরা একটা র্যান্ডমলি ওয়েট জেনারেট করলাম, সেটা আমরা 2 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত নিতে পারি। সেটা বলছে আমাদের র্যান্ডম ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কিসের সাইজটা হবে, সাইজটা অবশ্যই আমাদের প্রিভিয়াস যে নাম্বার নোটস আছে সেটার সাথে রিলেশন রাখতে হবে। কারণ আমরা ওয়েট কিন্তু আমরা নোডের যতগুলো নোট থাকবে বা যতগুলো লিঙ্ক থাকবে, যেটা আমরা এখানে দেখছি, আমাদের প্রিভিয়াস লেয়ার যতগুলো লিঙ্ক থাকবে ততগুলো কিন্তু আমাদের ওয়েট থাকবে। আর বায়াস তো প্রত্যেকটা নিউরনের জন্য আমাদের একটা করে বায়াস থাকবে, তো এখানে আমাদের একটাই নিউরন আছে, তো আমাদের বায়াস একটাই হবে, এটা মনে রাখতে হবে। এখন যদি আমরা এই নেটওয়ার্কটা প্রিন্ট করি যে আমাদের এই নেটওয়ার্কটা কেমন, ওকে, সো নেটওয়ার্কটা প্রিন্ট করলে আমাদের দেখাবে যে আমাদের নেটওয়ার্কটা এখানে একটা যদি আমরা প্রিন্ট করে দেখাচ্ছি যে আমাদের একটা লেয়ার 1 আছে যেখানে আমাদের নোড, আমাদের লেয়ার 1 এ 2টা নোড আছে, একটা নোড 1 আর একটা নোড 2 আছে। একটা ওয়েট আমরা জেনারেট করছি মনে করেন 0.5, এর একটা বাইট আছে। তো আমাদের প্রত্যেকটা নোডে এই নোডটার একটা ওয়েট আছে W1 এবং বাইস একটা থাকবে। And,
আমাদের এখানে নোড 2 এর আমাদের একটা ওয়েট থাকবে, একটা বায়াসও থাকবে। সেটা আমরা কিন্তু ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। ওকে, সো এটা ইনিশিয়ালাইজ করছে, সেই ইনিশিয়ালাইজ ভ্যালুগুলো চলে আসছে। একইভাবে আউটপুটে কয়টা নোড, আমরা যদি এখানে দেখি আউটপুটের নোড কিন্তু একটা নোডই আছে এখানে। আউটপুট নোডে আমাদের ইয়ে কয়টা, ওয়েট 2টা। আর আমাদের এখানে কিন্তু আউটপুট নোডে আমাদের কিন্তু বায়াস কিন্তু না, বায়াস আছে আউটপুটে। তো আমাদের আউটপুটের ওয়েটস কিন্তু আমাদের 2টা ওয়েট আমাদের দেখা যাচ্ছে, একটা 0, একটা 0.1, আর আমাদের বায়াসটা আছে 0.6। এভাবে আমরা ইনিশিয়ালাইজেশন করে দিতে পারি। এটা র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করছে, so আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো র্যান্ডম ভ্যালু দিতে পারি, বাট আমরা বলছি যে আমরা ওয়েট গুলো সাধারণত ওয়েট অথবা বায়াস আমরা র্যান্ডম ইনিশিয়ালাইজেশন। তো ফার্স্ট যে ব্লকটা দেখলাম, জাস্ট আমাদের বেসিক যে লেয়ারের নাম দেওয়া, যে কোন কতগুলো লেয়ার আছে আমাদের। লেয়ার 1, যার মিনস আমাদের একটাই তো লেয়ার আছে, হিডেন লেয়ার। আরেকটা আছে আউটপুট লেয়ার। তো আউটপুট লেয়ারের আমাদের প্যারামিটারস গুলো কি হবে সেটা জাস্ট আমাদের কোডের মাধ্যমে ইনিশিয়ালাইজ করে দিই। ওকে, তো এটা কি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমাদের, জাস্ট আমরা নেটওয়ার্কটা, আগে যে নেটওয়ার্কটা আমরা ইনিশিয়ালাইজ করছিলাম, এটা জাস্ট ভ্যালু গুলো আমরা র্যান্ডমলি জেনারেট করে দিলাম। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে? আই নো যে তোমাদের এখন ফোকাসটা রাখা ডিফিকাল্ট, অনেক সময় তোমরা বাসায় থাকতে পারো, বাট একটু খেয়াল রাখো, ঠিক আছে? বাট যে কিভাবে কাজ করে একটু জাস্ট এটা মনোযোগ দিয়ে একটু শোনো জাস্ট আর কি। এখন আমরা যে নেটওয়ার্কটা ইনিশিয়ালাইজ করলাম না, এটা ইনিশিয়ালাইজেশনটা আমরা একটা ফাংশনের ভিতর দিয়ে পাস রেখে দিব। তো ফাংশনের ভিতর দিয়ে করলে আমাদের যেটা সুবিধা হবে, আমাদের বারবার এই যে কতগুলো লেয়ার, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনিশিয়ালাইজেশন করা লাগবে। আমরা একটা ফাংশন যদি লিখে ফেলি, পরবর্তীতে ইনিশিয়ালাইজ নেটওয়ার্ক, যেমন ইনিশিয়ালাইজ নেটওয়ার্কটা যদি আমরা কল করে, আমাদের যদি নাম্বার অফ ইনপুট, নাম্বার অফ হিডেন লেয়ার, হিডেন লেয়ারের নোড কতগুলো আছে, নাম্বার অফ আউটপুট নোডস কতগুলো আছে, সেটা যদি আমরা ওর ভিতরে পাস করি, অটোমেটিক্যালি আমাদের আগে যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কের সবগুলো প্যারামিটার দিয়ে দিবে। এখন এখানে দেখো আমাদের কিন্তু ওই যে আগের কাজই, আগের যে জিনিসটা জাস্ট আমরা এই ফাংশনের ভিতর দিয়ে লিখে রাখছি। তো যেমন নেটওয়ার্ক একটা এমটি ডিকশনারি আমরা জেনারেট করছিলাম, দেন আমরা প্রত্যেকটা লেয়ারের নাম দিয়েছিলাম। এখন নাম্বার অফ লেয়ার, যদি নাম্বার অফ এডেন লেয়ার সমান হয়, তাদেরকে আউটপুট লেয়ার হিসেবে রিপ্রেজেন্ট করবো। আদারওয়াইজ আমাদের প্রত্যেকটা লেয়ার অন লেয়ার টু নাম দিব। দেন আমাদের ওয়েট এবং বায়াসের যে নোট গুলো, সেগুলো আমরা র্যান্ডমলি জেনারেট করবো। ফাইনালি এটা আমাদের নেটওয়ার্কটা রিটার্ন করবে। So, আগে যেমন আমরা প্রিন্ট করছিলাম নেটওয়ার্কটা, এখানে নেটওয়ার্কটা একই জিনিস, বাট আমরা একটা ফাংশনের ভিতরে দিয়ে এখানে ডিফাইন করে রাখলাম, সো দ্যাট আমরা যখন এই ইনিশিয়ালাইজ নেটওয়ার্ক ফাংশনটা কল করব ইউজিং দিস 4 প্যারামিটারস, ইনপুট, নাম্বার অফ ইনপুট কতগুলো আছে, হিডেন লেয়ার কতগুলো আছে, হিডেন লেয়ারে ইনপুট, হিডেন লেয়ারে কতগুলো নিউরন আছে, আর কতগুলো নোড আছে, তখন আমরা রিপ্রেজেন্ট। ওকে, এখন একটা এটা যদি আমরা ফিজিক্যালি ক্লাস হতো, তখন তোমাদের এই টাস্ক গুলো তোমাদের দেওয়া হতো, বাট এগুলো আমি তোমাদের এখন এখানে দেখাই দিব। ওকে, তো এখানে একটা আমরা যে একটু আপগ্রেড মডেল আমরা একটু দেখবো। যেমন এখানে বলছে আমাদের ইনপুট কয়টা নিবে, 5টা ইনপুট। আমাদের কয়টা হিডেন লেয়ার থাকবে, 3টা হিডেন লেয়ার। এখন এখানে আরো বলছে যে হিডেন লেয়ার, ফার্স্ট লেয়ারে আমাদের 3টা হিডেন, এই 3টা কি বলে, ফার্স্ট লেয়ারে আমাদের 3টা নোড থাকবে, সেকেন্ড লেয়ারে আমাদের 2টা নোড থাকবে, থার্ড লেয়ারে আমাদের 3টা নোড থাকবে, আর আউটপুট লেয়ারে আমাদের একটা নোড থাকবে। ওকে, তো এটা যদি আমরা জাস্ট তোমাদের যদি একটু জিজ্ঞেস করি, তো এরকম আমি এটা এটা জাস্ট ওপেন করলাম। উম, এখানে এটার সাথে একটু বলো তো, এখানে কোথায় একটু চেঞ্জ হবে? আহ, এই যে মনে করো আমাদের ইনিশিয়ালাইজেশন প্যারামিটার, ইনিশিয়ালাইজেশন এটা চেঞ্জ হবে কোথায়, একটু বলো তো কেউ, জাস্ট গেস করো, ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট। এই যে নাম্বার অফ ইনপুট কত হবে এখানে, একটু বলো। তুমি কি আছো নাকি? 5 হবে স্যার। ওকে,
সো এটা আমাদের ইনপুট। কি বলছে, কোথায় গেল এটা, এটা হ্যাঁ। সো এটা আমরা নাম্বার অফ ইনপুট হবে 5। সো আগে ছিল একটা ইনপুট, আমরা এখন 5টা ইনপুট নিব। দেন আমাদের কি বলছে, হিডেন লেয়ার কয়টা, আগে ছিল একটা হিডেন লেয়ার, এখন কয়টা হিডেন লেয়ার আছে এখানে, 3। হিডেন লেয়ার। দেন বলছে ফার্স্ট লেয়ারে 3টা আছে, সেকেন্ড লেয়ারে 2টা আছে, থার্ড লেয়ারে 3টা আছে। এটা আমরা কিভাবে, এই যে নাম্বার অফ নোডস আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা আমরা কেউ কি কারো কোনো আইডিয়া আছে, করতে পারবা, এনি আইডিয়া? তো বলছে ফার্স্ট লেয়ারে 3টা আছে। এখন এটাকে আমরা এই যে কি বলে অ্যারে হিসেবে লিখতে পারি। সো ফার্স্ট লেয়ারে 3টা স্পেস দিয়ে, সেকেন্ড লেয়ারে 2টা স্পেস, থার্ড লেয়ারে আমাদের 3টা আছে। সো এভাবে আমরা যদি লিখি, সো দেখা যায় আমাদের আহ, কি বলে আহ, আমাদের প্রত্যেকটা লেয়ারে করসপন্ডিং আমাদের নাম্বার অফ নোডস আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আরেকটা কি, আমাদের বলছে যে নাম্বার অফ আউটপুট নোডস। তো নাম্বার অফ আউটপুট নোডস কয়টা বলছে, একটা। সো আগের মতোই একটা আছে। সেভাবে আমরা কিন্তু ওই যে আগের যে মডেলটা ছিল, একই মডেল আমরা রিজেনারেট করতে পারি। এখন এটা যদি আমরা জাস্ট এই যে ইনিশিয়ালাইজ নেটওয়ার্ক, এর ভিতরে যদি আমরা জাস্ট পাস করে দিই, তাহলে আমরা আগের মতো কিন্তু ওই ইনিশিয়ালাইজ নেটওয়ার্ক, ওটা যদি আমরা কল করি, সে বলছে কল দ্য স্মল নেটওয়ার্ক। এটা নিয়ে আমরা একটা নেটওয়ার্ক জেনারেট করবো, সেটাকে আমরা স্মল নেটওয়ার্ক বলবো। সেই নেটওয়ার্ককে আমরা আবার কল করবো। সেটা যদি আমরা এখানে দেখি, এখানে আমরা সলভ করে রাখছি। তো এখানে দেখো আমরা 5 3 2 2 3 আমাদের ইনপুট 3টা, আর ফার্স্ট লেয়ারে 3টা, সেকেন্ড লেয়ারে 2টা, থার্ড লেয়ারে 3টা আছে। তো এখন কি করবো, এই মডেল, এই প্যারামিটার গুলো, যে আমরা ইনিশিয়াল নেটওয়ার্ক নামে একটা ফাংশন আমরা জেনারেট করছিলাম, ডিফাইন করছিলাম, যেটা সেই ফাংশনটাকে আমরা কল করব, এবং এই ফাংশনটাকে আমরা কিসের ভিতরে রাখবো, স্মল নেটওয়ার্ক নামে একটা ফাংশনের ভিতরে রাখবো। ওকে, এই নেটওয়ার্ক আমরা কি নেটওয়ার্ক রাখবো, মনে করো স্মল একটা নেটওয়ার্ক আমরা ডিফাইন করছি বা ইনিশিয়ালাইজ করছি, সেই স্মল নেটওয়ার্কের ভিতরে রাখবো। ওকে, তো সেখানে আমরা ইনপুট লেয়ার কয়টা আছে, হিডেন লেয়ার কয়টা আছে, সেগুলো আমরা পাস করে দিব। পাস করে এখন যদি এটা যদি আমরা রান করি, আমরা একটু ফার্স্ট স্টেপ বাই স্টেপ আসি, তাহলে তো আমরা স্মল লেয়ারকে যখন কল করছি, যখন এখানে দেখো আমাদের লেয়ার কয়টা আছে, লেয়ার ওয়ানে আমাদের কয়টা নোড, 3টা নোড। তো নোড ওয়ান, নোড টু এবং নোড থ্রি আছে। আরো আমাদের প্রত্যেকটা, যেমন এখানে আমরা যদি দেখি, লেয়ার টু তে আমাদের নোড 2টা আছে, লেয়ার টু নোড ওয়ান, নোড টু এবং নোড টু তো আছে। দেন আমাদের লেয়ার থ্রিতে আমাদের 3টা নোড আছে, নোড ওয়ান, নোড টু এবং নোড থ্রি আছে, 3টা নোড আছে। ফাইনালি আমাদের আউটপুটে একটা নোড আছে। ওকে, সো এই প্রোগ্রামে যেটা দেখলাম, সেই আউটপুটে 3টা থেকে একটা, আমাদের 3টা লেয়ার থেকে 3টা ওয়েট আসবে, আর তার সাথে একটা বায়াস অ্যাড হবে। সো এটা আমাদের নেটওয়ার্কটা আমরা বিল্ড করে ফেললাম। নেটওয়ার্ক বিল্ড করার নেক্সট কাজ কি হবে আমাদের, নেটওয়ার্ক আমাদের যে একটু আগে আমরা যেটা দেখছি, সো আমাদের ফার্স্ট দেন আমাদের কাজ কি হবে, প্রত্যেকটা নিউরনের ওয়েটের সাম আমরা বের করবো। সো ওয়েটের সাম বলতে বুঝাইছে আমাদের যে ওয়েটের সাথে আমাদের প্রত্যেকটার ইনপুট মাল্টিপ্লাই করব, প্লাস প্রত্যেকটা ওয়েট সবগুলো আবার সাম করব, যতগুলো আমাদের নিউরন থাকবে ততগুলো ওয়েট আর হচ্ছে ইনপুট মাল্টিপ্লাই হয়ে দেন এগুলো সাম হবে। সেই কাজটা আমরা কোডে করব। সেটা কোডে করার জন্য আমরা একটা ফাংশন কল করব, যেটাকে আমরা বলছি ওয়েটেড সাম। ওকে, কমপ্লিট ওয়েটেড সাম, যেটা আমাদের কিসের সাথে রিলেটেড হবে, ইনপুট, ওয়েটস এবং বাইটস। তো এটা যদি আমরা দেখি, ওয়েটেড সাম নামে নেটওয়ার্ক আমরা কি জেনারেট করছিলাম। তো একটা ফাংশন আমরা ডিফাইন করব, যেটা ওয়েটের সাম আমাদের ক্যালকুলেট করবে। ওকে, তো ওয়েটের সাম কি করবে, আমাদের ইনপুট নিবে, কারণ আমরা ওয়েটের সামের ফর্মুলা কি দেখছি, একটু আগে দেখছি। তো আমাদের ইনপুটের সাথে ওই নোডের ইনপুট ওয়েট মাল্টিপ্লাই হবে,
আর আমাদের বায়াসটা থাকবে। তো আমাদের তিনটা প্যারামিটার, একটা হচ্ছে ওয়েট, ইনপুট এবং বায়াসটা আমাদের এখানে ইনপুট হিসেবে যাবে, এখানে এই ফাংশন আমাদের ইনপুট হিসেবে যাবে। সো ইনপুট, ওয়েট এবং বায়াস। এখন এটা কি করবে, আমাদের দেখা যাচ্ছে কি আমাদের ওয়েট এবং ইনপুট মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই হয়ে এগুলো প্রত্যেকটা নিউরনের ক্ষেত্রে অ্যাড হবে, মাল্টিপ্লাই হবে, হওয়ার পরে এর সাথে আমরা বায়াস কিন্তু অ্যাড হবে। ওকে, সো এভাবে আমরা ইনপুট আর ওয়েট মাল্টিপ্লাই করে এর সাথে অ্যাড করব, যতগুলো আমাদের ওয়েট থাকবে সবগুলো ইনপুট আর ওয়েট অ্যাড করে দেন ফাইনালি একটাই বায়াস হবে ফর দিস পার্টিকুলার নিউরন। তো পার্টিকুলার নিউরনে, ফর এক্সাম্পল এই নিউরনে আমাদের ওয়েট কয়টা আছে, একটা, দুইটা, আর দুইটা ইনপুট আছে। সো এটা যদি মাল্টিপ্লাই, এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, এর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে দেন কিন্তু আমরা এই দুটো আবার অ্যাড হবে। এখানে যেমন হয়েছে W11 x1, W21 x2, এটা মাল্টিপ্লাই অ্যাড হওয়ার পরে এর সাথে কিন্তু আমাদের বায়াসটা অ্যাড হয়েছে। সো একইভাবে আমাদের এই ফর্মুলাটা, যে বায়াসটা অ্যাড হয়েছে, তো এটা নর্মাল প্রসিডিউর, যে নর্মাল আমরা ফর্মুলাটা আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। এখন এখানে কি করব, আমাদের এই ইনপুটটা আমরা র্যান্ডমলি জেনারেট করব। ওকে, আমরা এখানে কিন্তু কোথাও ইনপুট এর কোনো ভ্যালু কিন্তু আমরা জেনারেট করি না, আমরা কিন্তু হিডেন লেয়ারের বা আউটপুট লেয়ারের ওয়েট বায়াস এগুলো আমরা জেনারেট করছি। এখন আমরা কি করবো, একটা ইনপুটে একটা ভ্যালু নিব, যেমন আমাদের এখানে যে দেখো ইনপুটে কিন্তু আমাদের কিছু ভ্যালু আছে। ওকে, ওকে, লেটস জাস্ট 1 মিনিট। ওকে, সরি। ওকে, সো আমি যেটা বলছিলাম, সো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই ওয়েটের সামটা ওমেগা জেড দিয়ে আমরা যদি রিপ্রেজেন্ট করি, ওয়েটের সামটা আমরা ক্যালকুলেট করে নিব। ওকে, তো ওয়েটের সাম যদি আমরা ক্যালকুলেট করে নিব, সেটা প্রসিডিউরটা একটু আগে দেখলাম। তো এখন তারপরে কি করবো, আমাদের বলছিলাম যে ইনপুটটা, আমাদের যে ইনপুট 0.5 যে ইনপুট আছে, সেই ইনপুটটা আমরা র্যান্ডমলি জেনারেট করে নিব। সেটা কিসের উপর নির্ভর করবে, আমাদের ইনপুট যতগুলো আছে, সেই ইনপুট কত আছে, এখানে আমরা পাঁচটাইতে ইনপুট, আমরা একটু আগে দেখছি যে আমাদের ইনপুট কত, পাঁচটা ইনপুট। তো আমাদের পাঁচটা ভ্যালু আমরা জেনারেট করে নিব, যেটা র্যান্ডমলি, এটা আহ, দুইটা ডেসিমাল পর্যন্ত নিব। তো এখানে আমরা যেটা রান দেই দেখো, তো আমাদের পাঁচটা র্যান্ডমলি ভ্যালু জেনারেট করছে, একটা 0.83, 0.14, 0.58, জাস্ট আমরা কোডটা রান করার জন্য। এখন এই ভ্যালু যদি আমরা ওয়েটের সামের ভিতর দিয়ে পাস করি, যখন আমাদের, কারণ এখানে আমাদের ইনপুট নিতে হবে, ওয়েট পাস করা লাগবে, বাইস পাস করা লাগবে। এখন এটা যদি আমরা রান করি, সো কম্পিউটেড বলছে যে ইউজ দ্য কম্পিউটেড ওয়েট ফাংশন টু কম্পিউট দ্য ওয়েটের সাম ফার্স্ট নোডে। মানে ফার্স্ট নোডেরটা আমরা জাস্ট ফার্স্ট নোডেরটা আমরা যদি দেখি, আমরা প্রত্যেকটা আমাদের এরকম তো নোড, অনেকগুলো নোড থাকে, তো এখানে যেমন একটা, দুইটা, তিনটা নোড আছে লেয়ার ওয়ানের। আমরা যদি ফার্স্ট নোডের যদি আমরা একটু জাস্ট দেখি, ভিজুয়ালাইজ করি, আমরা সবগুলো দেখবো, বাট ফার্স্টেরটা যদি আমরা ভিজুয়ালাইজ করি, তো যেমন আমাদের ফার্স্ট লেয়ারের আমাদের লেয়ার অন এবং নোড অন এবং ওয়েটটা আমরা নিব।
যেটা আমরা বলছি। সো লেয়ার ওয়ান, নোড ওয়ান এর ওয়েটটা, আর আমাদের বায়াস করতে হবে লেয়ার ওয়ান এর, নোড ওয়ান এর বায়াসটা আমরা নিব আমাদের স্মল নেটওয়ার্ক থেকে। আমরা স্মল নেটওয়ার্ক কিন্তু সবগুলো প্যারামিটার নিচ্ছি না, আমরা জাস্ট একটা জাস্ট ডিফাইন করে দিচ্ছি আমরা কোনটা নিব। সো এটা নিচ্ছি আমরা স্মল নেটওয়ার্কের লেয়ার ওয়ান এর নোড ওয়ান। সো স্মল নেটওয়ার্কের যদি আমরা বলি স্মল নেটওয়ার্কের লেয়ার ওয়ান, এটা লেয়ার ওয়ান নোড ওয়ান এর ওয়েটটা নিব, ওয়েটটা আর বাইসটা নিব। তো ওয়েট আমাদের দুইটা ওয়েট আছে ফর এক্সাম্পল, এখানে কিন্তু পাঁচটা ওয়েট থাকবে কারণ আমাদের ইনপুট কিন্তু পাঁচটাই আছে। তো পাঁচটা ওয়েট হবে আর বাইস হবে একটা, কারণ আমাদের আমরা যে কোনো একটা নোডের ইনপুট অনেকগুলো থাকতে পারে কিন্তু আমাদের বাইস কিন্তু একটাই থাকবে। ওকে, প্রত্যেকটা নিউরনের একটা করে বাইস থাকবে। এখন এটা ওয়েটের সাম ফর্মুলা যদি আমরা পাস করি, যে ফাংশনটা আমরা কল করি, দেখো ইনপুট ওয়েট এবং বাইসটা, এখানে ওয়েট এবং বাইসটা এর ভিতরে পাস হওয়ার পরে দেন আমরা যদি প্রিন্ট করি জাস্ট খুব সিম্পল। এখানে আমাদের আগে ওয়েটটা, দেখাচ্ছে আমরা স্মল নেটওয়ার্কের পার্টটা আমরা কি রান করছি, এটা রান করি না, এই জন্য এরকম আছে। কম্পিউটার ওয়েটের সাম, এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের একটা ওয়েটের সাম আসছে। দ্যাট মিনস আমাদের এই নেটওয়ার্ক ওয়ানের, আমাদের লেয়ার ওয়ানের আমাদের জেড অনের এই জেড অনটা আসছে, এটা তো ওয়েটের সাম বলছি আমরা। ওকে, সেটাই আমাদের লেয়ার অনের জেড অনটা আছে, জেড অনকে আমরা ওয়েটের সাম দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, সেটা আমরা আসছে। এবার আমরা লেয়ার ওয়ানে, লেয়ার টু আমরা যদি দেই, এখানে কি লেয়ার টু আছে? হ্যাঁ, লেয়ার টু আছে, নোড ওয়ান। আমরা লেয়ার টু এর নোড ওয়ানের যদি ওয়েট আমরা ক্যালকুলেট করি, এইভাবে আমরা কিন্তু সবগুলো ক্যালকুলেট করতে পারবো। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে লেয়ার ওয়ানের নোড টুটা যদি আমরা দেখি, নোড টু যদি আমরা জাস্ট দেখি, তো আমাদের এখানে 1.02। তো আমাদের নোড থ্রিও আছে, আমরা চাইলে নোড থ্রিও দেখে দিতে পারি লেয়ার ওয়ানের থ্রি। এইভাবে কিন্তু আমরা, দেখো এখানে ওয়েটের সামটা কিন্তু কম আসছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে বিভিন্ন কম্বিনেশনে আমরা কিভাবে ওয়েটের সাম, আমরা চাইলে সবগুলো একসাথে দেখবো, ফাইনাল আউটপুটটা একসাথে দেখবো, বাট ভিজুয়ালাইজেশন জাস্ট আমরা যে কোনো একটা ওয়েট দেখলাম। যেমন 1.6 আসছে আমাদের জেড অনটা, লেয়ার লেয়ার ওয়ানের ফার্স্ট নিউরনটা আমাদের জেড অনটা কত আসছে। এখন এইটা আমরা দেন আমরা কিসের ভিত্তিতে পাস করব, এটা কিসের ভিত্তিতে পাস করবো বলতো একটু, কেউ কি মনোযোগ দিচ্ছে যে বলতো দেখি, জেড অনটা আমরা কিসের ভিত্তিতে পাস করবো এখন? আমাদের এখানে একটু আগে আমরা দেখছি যদিও যে প্রত্যেকটা লেয়ারের যে ওয়েটের সাম আসে সেটা আমরা কিসের ভিতর দিয়ে পাস করবো, এটা জেড আসছে, এগুলো কিসের ভিতর দিয়ে পাস করবো, এটা কি আর কি মনে আছে এটা কি? এই লাইনটাকে আমরা এটাকে আমরা কি বলি, এই অ্যাপটাকে? আমার কথা কি শোনা যাচ্ছে আসলে? যাচ্ছে তো। স্যার হাইপোথিসিস অংশ। এটাকে হাইপোথেসিস না বলে এটাকে আমরা কি বলছিলাম, অ্যাক্টিভেশন ফাংশন, এফ কে আমরা অ্যাক্টিভেশন ফাংশন বলি। ও তো আচ্ছা এই স্যার। আমার ওয়েটেড ম্যাট্রিক্সকে আমরা অ্যাক্টিভেশন ফাংশন ভিত্তিতে পাস করব। আচ্ছা ওকে, স্যার। জি এটাকে স্যার। অ্যাক্টিভেশন ফাংশন ভিত্তিতে পাস করব। এখন অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা ম্যানুয়ালি আমরা বলে দিতে পারি। এখানে বলতে কি অ্যাক্টিভেশন ফাংশনটা আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, এটা কি অ্যাক্টিভেশন ফাংশন বলতো? Sir, sigmoid. সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। তো এটা কিন্তু জাস্ট আমরা এই যে ওয়েটেড সাম, আমাদের কোন ভ্যালুটা যাবে, ওয়েটেড সামটা যাবে, দ্যাট মিন্স জেড, জেডটা আমাদের এখানে ইনপুট হিসেবে যাবে, সেটা আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো আমাদের সিগময়েড যে অ্যাক্টিভেশন ফাংশনটা আমাদের কি ছিল, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ছিল যেমন। সো এখানে আমাদের এক্সটা ওয়েটেড সাম হিসেবে যাচ্ছে, কারণ জেডটা আমাদের তো ইনপুটে যাচ্ছে, যে আমাদের এখানে যদি দেখি, তো এখানে কিন্তু আমাদের সিগময়েড ফাংশনের ভিতরে পাস সেই ইকুয়েশনটা জাস্ট এখানে লেখা আছে। এখন এটা যদি আমরা দেখি, আমাদের ওয়েটের সামটা একটা ফাংশনের মধ্যে ডিফাইন করে নিলাম যে আমরা সিগময়েড ফাংশন ইউজ করবো।
দেন এখন কি বলছে, ইউজ দ্য নোড অ্যাক্টিভেশন ফাংশন, এই অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করবো টু কম্পিউট দ্য আউট, ফার্স্ট নোডের আউটপুটটা ক্যালকুলেট করবেন। তো আমরা এখানে দেখো এই যে আমরা যখন ডিফাইন করছি কোনো ভেরিয়েবল, তখন কিন্তু আউটপুট নোড ওয়ান, আউটপুট নোড টু, এইভাবে আমরা বিভিন্ন ফাংশন আমরা ডিফাইন করতে পারি। তো ওয়েটেড নোড ওয়ান, আমরা কিন্তু ওয়েটেড নোড ওয়ান এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি। তো এভাবে আমরা কিন্তু ওই যে যখন আমরা ডিফাইন করবো তখন এই কোন নোডের নিচে আমরা যদি এখানে নোড টু দিতাম, তখন কিন্তু আমাদের এই ভ্যালুটা আমরা নোড টু হিসেবে ডিফাইন করতাম। তো এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, তো এটা ডিফাইন করার পরে এই যদি আমরা অ্যাক্টিভেশন ফাংশনের ভিত্তিতে আমরা ওয়েটেড কোনটা ওয়েটেড দেবো, ওয়েটেড সাম নোড ওয়ান এর ওয়েটেড সামটার ভিত্তিতে যদি পাস করি, পাস করলে এখন আমাদের অ্যাক্টিভেশন ফাংশনের আউটপুটটা কত হবে, জাস্ট একই সিম্পল, খুব সিম্পল ওয়ে। অ্যাক্টিভেশন ফাংশন আমরা জানি যে আমাদের সিগমেন্ট অ্যাক্টিভেশন ফাংশন 0 থেকে 1 এর ভিতরে ভ্যালু দেয়, সেটা 0 থেকে 1 এর ভিতরে একটা ভ্যালু দিচ্ছে আউটপুটটা। সো আমাদের অ্যাক্টিভেশন নোড ওয়ান এর, দ্যাট মিনস আমাদের লেয়ার ওয়ান নোড ওয়ান এর অ্যাক্টিভেশন ফাংশনটা আমাদের আসছে। ওকে, এটা জাস্ট খুব সিম্পল প্রসেস। এখন এই যে টোটাল যে প্রসেসটা আমরা একটা লোডের জন্য দেখলাম, এখন এই সম্পূর্ণ আমাদের যে নেটওয়ার্কটা আছে পাঁচটা, বা যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা যদি আমরা একটা প্রসেসের ভিতরে ফেলাই, ফাইনাল যদি একটা কোডের ভিতরে, একটা ব্লকের ভিতরে ফেলাই, এটাকে আমরা বলতে পারি যে একটা ফরওয়ার্ড প্রোপাগেশন। তো টোটাল নেটওয়ার্কটা আমরা ডিজাইন করব একটা ফরওয়ার্ড প্রোপাগেশন হিসেবে। ওকে, তো এখানে কিছু রিকোয়ারমেন্ট বলে দিচ্ছি, যেমন আমরা দ্য ওয়ে উই আর গোয়িং টু অ্যাকমপ্লিশ দিস। তো বলছে যে কি, স্টার্ট উইথ ইনপুট লেয়ার অ্যাজ দ্য ইনপুট to the first hidden layer, compute the weighted sum, compute the output of current layer. So প্রত্যেকটা লেয়ারের আমাদের ওয়েটের সাম ক্যালকুলেট করতে বলছে, ওয়েট আমাদের প্রত্যেকটা লেয়ারের আউটপুট কম্পিউট করতে হবে। দেন যে যে লেয়ারের ইনপুট, ওই আউটপুট আরেকটা লেয়ারের ইনপুট হিসেবে দেবে। একটু তো আমরা দেখলাম এটা ফরওয়ার্ড প্রোপাগেশনের যে প্রসেস। তো একটা লেয়ারের আউটপুট, যদি আমরা এখানে আসি, তো আমরা ইনপুটটা হিডেন লেয়ারে যাবে, হিডেন লেয়ারের আউটপুট যেটাকে আমরা ইয়ে দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা এ ওয়ানও বলতে পারি। তো আউটপুট আবার নেক্সট হিডেন লেয়ারের ইনপুটে যাবে। তো এটা একটা লেয়ারের আউটপুট আরেকটা লেয়ারের আউটপুটে যাবে। এভাবে কিন্তু আমরা আহ, এই প্রসেসটা হবে। এখন এই 2 থেকে 4 পর্যন্ত একই প্রসেস বারবার আমাদের রিপিট হবে আনটিল আমরা আউটপুট লেয়ারে না আসি। তো এটা জাস্ট একটা প্রসেস বলে দিচ্ছি। তো এখন আমরা ফরওয়ার্ড প্রোপাগেশন নামে একটা ফাংশন যদি ডিফাইন করি, যেখানে বলছে আমাদের নেটওয়ার্কের সাইজটা যাবে আর আমাদের কতগুলো ইনপুট আছে সেটা ভিতরে পাস হবে। ওকে, তো আমরা বলছি যে আমাদের ইনপুট লেয়ারে আমরা একটা, যতগুলো ইনপুট আছে সেই ইনপুট লেয়ারে কতগুলো ইনপুট লেয়ার হবে সেটা কিন্তু এইভাবে ডিফাইন করবে। ওকে, তো এখন ওই আগের মতোই আমরা যেটা লেয়ার যদি থাকে, তো লেয়ারের নেটওয়ার্ক কোন লেয়ারে আছে সেই লেয়ার, আমাদের নেটওয়ার্ক নামে একটা ফাংশন আমরা অলরেডি জেনারেট করছি, ডিফাইন করছি। তো ফার্স্টের দিকে আমরা একটা ফাংশন নামে একটা ফাংশন ডিফাইন করেছিলাম নেটওয়ার্ক নামে। তো নেটওয়ার্কের কোন কোন লেয়ার, এই যে আমাদের এখানে নেটওয়ার্ক ছিল। ওকে, সো নেটওয়ার্কের কোন লেয়ার আছে সেই লেয়ারে আমরা নাম দেওয়া হবে এগুলো। বাকি যে কাজগুলো, লেয়ার ওয়ান লেয়ার টু কোন নোডে আছে, এগুলো সব নোডের নাম্বার দেওয়া হবে। ফাইনালি আমরা কি করবো, ওয়েটের সাম এবং আউটপুট বের করবো প্রত্যেকটা নোডের। তো এটা ওই যে আগের মতো নোড অ্যাক্টিভেশন ফাংশনে যদি আমরা একটা লাইনে লেখা হয়েছে সবকিছু, যে আমাদের ওয়েট এবং বায়াসটা কি করবো, এই লেয়ারের ইনপুট, ওই লেয়ারের ওয়েট এবং বায়াস, এগুলো ওয়েটের সাম ফাংশনের ভিতরে যদি পাস করি, পাস করার পরে এই ওয়েটের সাম যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আবার যদি অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে পাস করি, ওই পার্টিকুলার নোডের আউটপুট কিন্তু আমরা পেয়ে যাই। যেমন এই নোডের কি হবে, ইনপুট, এর ইনপুট দুইটাতে ইনপুট আছে, একটা এক্স ওয়ান এক্স টু থেকে আসছে। ইনপুট এর ওয়েট এর বায়াস যদি আমরা ওয়েটের সাম করি, দ্যাট মিনস আমাদের এটা মনে করো জেড টু আমরা পাবো। জেড টু পাওয়ার পরে এটা যদি অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে দিয়ে পাস করি, দেন আমাদের এটা কি হবে, আহ, আমরা নোড, ওই নোডের আউটপুটটা পাবো, যে পার্টিকুলার নোড যেটা আমি দেখালাম। এর মনে করেন নোড টু, এটা ওয়ান নোড, এটা নোড টু, নোড টু এর আমরা আউটপুটটা পাবো। এখন প্রত্যেকটা আউটপুট আমরা একটা ডিকশনারিতে সেভ করে রাখবো, তো পরবর্তীতে যেন আমরা এটা আবার কল করলে আমরা ব্যাক পেতে পারি। এখন এখানে দেখা যাচ্ছে যে আরেকটা কন্ডিশন দিচ্ছে, আমাদের যদি লেয়ারটা যদি ইজ নট আউটপুট লেয়ার, লেয়ার যদি আউটপুট লেয়ার না হয়, তাহলে
আমাদের এখানে কি বলছে, আমাদের আউটপুট অফ দ্য নোডস ইন দ্য হিডেন লেয়ার। আমাদের তখন হিডেন লেয়ারের সাথে আমাদের আউটপুট নোডের একটা নাম দেওয়া হবে, যে আমাদের এটা এত নম্বর লেয়ারের এত নম্বর আউটপুট আর কি। আউটপুট এই মনে করো হিডেন লেয়ার ওয়ানের নোড ওয়ানের আউটপুটটা আছে, এরকম আর কি। তো এভাবে আমরা ফাইনালি আমরা নেটওয়ার্কের, এখানে আমাদের নেটওয়ার্ক প্রেডিকশনটা হবে, নেটওয়ার্ক প্রেডিকশন ফাইনালি লেয়ার, প্রত্যেকটা লেয়ারের আউটপুটটা যে প্রেডিকশনটা আমাদের নেটওয়ার্কের প্রেডিকশন দিয়ে হবেই। তো কারণ আমাদের প্রত্যেকটা লেয়ারের যে, এই লেয়ারের যে প্রেডিকশন, দ্যাট মিনস এখানে আমাদের আউটপুট কত হবে, এখানে আউটপুট কত হবে, প্রত্যেকটার প্রেডিকশন আবার পরবর্তীতে আমাদের ফাইনাল লেয়ারের যে প্রেডিকশন আছে এটাই ফাইনাল প্রেডিকশনটা হবে। তো এটা এখন যদি এটা জাস্ট একটু রান করে ফাংশনটা আমরা জাস্ট ডিফাইন করে নিলাম। এখন এই ফরওয়ার্ড প্রোগ্রেশন ফাংশনটা ইউজ করে আমরা ফাইনাল ওই যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা প্রেডিকশনটা করব। তো এটা আমরা কি করব, স্মল যে নেটওয়ার্কটা আমরা একটু আগে, আমরা আগেই জেনে দেখছি আমাদের ফরওয়ার্ড প্রোপাগেশনে কি যাবে, আমাদের নেটওয়ার্কটা যাবে। তো নেটওয়ার্কটা কি ছিল, আমাদের পাঁচটা ইনপুট লেয়ার, একটু আগে আমরা ডিফাইন করছি, পাঁচটা ইনপুট লেয়ার আমাদের স্মল নেটওয়ার্কটা ছিল। পাঁচটা ইনপুট লেয়ার, তিনটা হিডেন লেয়ার, দেন আমাদের প্রত্যেকটা লেয়ারে, ইনপুট লেয়ারের নাম্বার অফ নোডস, আউটপুট নোড কত হবে, এই নেটওয়ার্কটা আমরা দিতে পাস করব, প্লাস আমাদের ইনপুট কত, যে ইনপুট প্যারামিটার আমরা একটু আগে র্যান্ডমলি জেনারেট করছি পাঁচটা মনে হয়। তো পাঁচটা ইনপুট আমরা জেনারেট করছিলাম, কোথায় এটা, এই যে পাঁচটা ইনপুট আমরা র্যান্ডমলি জেনারেট করছি। তো এটা এর ভিতর দিয়ে পাস করলে দেখা যাবে যে আমাদের ফরওয়ার্ড প্রোপাগেশনে ফাইনাল প্রেডিকশনটা আসবে। ফাইনাল প্রেডিকশনটা অবশ্যই আমাদের কোথায় আসবে, আমাদের যে আউটপুট যে প্রেডিকশন এই প্রেডিকশনটা আসবে। তো এই প্রেডিকশনটা যদি আমরা একটু জাস্ট দেখি, দেখো আমাদের আগে যেটা বললাম না, আমাদের এটা যে আউটপুট লেয়ার না হয়, প্রত্যেকটা কোন লেয়ার আছে কোন নোডটা আছে সেই নোডের আমাদের আউটপুট প্রেডিকশনটা দিবে। যেমন আমাদের বলছে আউটপুট অফ দ্য নোডস ইন দ্য লেয়ার ওয়ান। তো লেয়ার ওয়ানে আমাদের তিনটা আউটপুট আছে, তিনটা নোড আছে। তো প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু আমাদের এই যে ওয়েটেড প্রেডিক্টেড ভ্যালুটা আছে, দ্যাট ইজ আমাদের এ, এখানে যে এটা আছে A1 A2 A3, প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা এই যে অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে পাস করার পরে। সো সেকেন্ড লেয়ার হিডেন লেয়ারে আমাদের দুইটা নোড আছে, থার্ড হিডেন লেয়ারে আমাদের তিনটা নোড আছে। তো এইভাবে আমরা, আর ফাইনাল প্রেডিকশন তো একটাই আমাদের আউটপুট নোড আছে। তো এইভাবে আমরা কিন্তু আমরা আহ এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। তো ফাইনাল প্রেডিকশন আমাদের কত আছে, 0.79 এর মতো। ওকে, সো আমাদের যদি একটা এখন এটা হচ্ছে ফাইনাল প্রেডিকশনটা আমরা যেটা করলাম এটা আমাদের ফরওয়ার্ড প্রপাগেশন। এখন যদি আমরা দেখি আমাদের একটা আউটপুট ট্রু ভ্যালু দেওয়া থাকলো, ফর এক্সাম্পল আমাদের ট্রু ভ্যালু অ্যাকচুয়াল যে লেভেল দেওয়া আছে ওয়ান। তো ওয়ান আর এইটার মধ্যে ডিফারেন্সটা আমরা বের করবো, এই রোডটা কত আসছে, অথবা মিন স্কয়ার এরর যে কোনো, বা রুট মিন স্কয়ার যে কোনো ফর্মুলা দিয়ে আমরা লসটা বের করলাম। লস বের করে এবার আমরা ওই যে গ্রাডিয়েন্টের মতো, তো গ্রাডিয়েন্টের মতো আবার ওই যে ওয়েট এবং বায়াস যেভাবে আমরা আপডেট করি, ওই আপডেট করতে করতে যদি পিছনের দিকে আসি, নেটওয়ার্কের পিছনের দিকে, এদিকে মনে করো ফার্স্টে আমরা এটা W4 এটা আপডেট করব, W33 আপডেট করবো, W32 আপডেট করবো, আপডেট করতে করতে পিছনে আবার এই পজিশনে চলে আসি, এটাকে আমরা বলি ব্যাকওয়ার্ড প্রপাগেশন। এখন আমরা শুধু যে প্রেডিকশনটা করছি আউটপুটটা কত হবে সেই প্রেডিকশন, এই যে প্রসেসটা, এটাকে আমরা ফরওয়ার্ড প্রপাগেশন বলি, না সামনের দিকে যাচ্ছে এটা ফরওয়ার্ড প্রপাগেশন। আর ব্যাকওয়ার্ড প্রপাগেশন আমরা আবার ওই যে ইরোডটা ক্যালকুলেট করে আবার প্রত্যেকটা ওয়েট এবং বায়াসটা আপডেট করে যদি আমরা এই আবার ইনপুটে চলে আসি, তাহলে কিন্তু আমাদের এটা আমাদের কি বলে ব্যাকওয়ার্ড প্রপাগেশন হবে। তো এটা আমরা জাস্ট ফরওয়ার্ড প্রপাগেশনটা দেখি। তো এটা আই থিঙ্ক যে আমরা স্টেপ বাই স্টেপ যদি আমরা এই যে নিউরাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, তো এটা লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশনের মতো সেম। এটা যদি তোমরা একটু কেয়ারফুলি দেখো যে আমাদের ওয়েট এর সাথে ইনপুটটা মাল্টিপ্লাই হবে, যতগুলো আমাদের ইনপুটের সাথে কানেক্টেড আছে তার ওয়েট মাল্টিপ্লাই হবে, হয়ে আমাদের ওয়েটের সামটা বের করবো, জেড ওয়ান যদি আমরা বলি। বের করার পরে এটাকে আমরা অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে পাস করবো, এটা A1। তো অ্যাক্টিভেশন ফাংশন যদি আমরা সিগময়েড বলি, এটা জেড ওয়ান এর ভিতর দিয়ে, জেড ওয়ানটা অ্যাপ্লিকেশন ফাংশন দিয়ে পাস করলে এটা এই লেয়ারের আমরা আউটপুটটা পাবো। তো এই আউটপুটটা আবার এখানে আমাদের ইনপুট হিসাবে কাজ করবে। তো এটা আউটপুটটা সাথে আমাদের আবার এর আবার ওয়েট মাল্টিপ্লাই হয়ে প্রত্যেকটা আউটপুট, এখানে আউটপুট ওয়েট মাল্টিপ্লাই হবে, এখানে ওয়েট মাল্টিপ্লাই হয়ে এখানে আবার ওয়েটের সাম বের হবে। তো এটা Z4 হতে পারে,
হয়ে তারপর আবার এখানে আমাদের A4 এখানকার আউটপুট বেরোবে। A4 কে আমরা যে কোনো একটা ফাংশন ফাংশন দিয়ে পাস করলে মনে করো Z4 টা যাবে। এখন A4 টাই হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু, কারণ এখানে তার কোনো আমাদের ওয়েটের ব্যাপার নাই। সো এটা এইভাবে আমরা ফাইনাল প্রেডিকশনটা করতে পারি। এই প্রেডিকশন পর্যন্ত আসা এই প্রসেসটাকে আমরা ফরওয়ার্ড প্রপোগেশন। ওকে, তো আমি জানি না কতজন কেয়ারফুলি এটা শুনছো। তো তোমরা কি বুঝছো যে প্রসেসটা কিভাবে কাজ করে, নিউরাল নেটওয়ার্কের প্রসেসটা? এটা আমরা মিডের পরে মোটামুটি আরো ভালো করে দেখবো এই ক্লাসে, তখন তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে। বাট আমি চেষ্টা করছি যে যতটুকু থিওরি দেখানো যাবে থিওরির সাথে রিলেট করা যায়। বুঝছো কি কেউ কি, বা কারো কোনো কোশ্চেন আছে যে স্যার এখানে বুঝি নাই, এই কনসেপ্টটা বুঝি নাই আজকের এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের ফরওয়ার্ড প্রপোগেশন যেটা দেখালাম? এনিওয়ান? ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তো আমি তোমাদের আজকে কোনো টাস্ক দিলাম না, কারণ আমি জানি তোমরা এখন হলিডে মোডে অলমোস্ট চলে গেছো। সো নেক্সট ক্লাসে আমি কিছু টাস্ক দিব, ঠিক আছে? নেক্সট আমরা যখন করবো, যখন ফিজিক্যাল, হোপফুলি ফিজিক্যাল ক্লাস হবে। তো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা অ্যাটেন্ডেন্সটা নিব। দেন আমাদের, আমি যেটা বলছিলাম যে নেক্সট উইকে কিন্তু আমাদের ওই কি বলে, নেক্সট ক্লাস কালকে তো আমাদের থিওরি ক্লাস হবে। থিওরিটা আগে থিওরি ক্লাস হবে না, কারণ আমরা অলরেডি আমাদের মিডের আগে যে সিলেবাসটা আছে সিলেবাসটা আমরা কমপ্লিট করে ফেলছি। তো তোমারও আমাদের কোনো ক্লাস হবে না। ওকে, সো মিডের আগে মেবি